إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামত ভোগ করছি। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আসরের উপর একটু আলোকপাত করব। সূরা আসর একটি ছোট সূরা, যার কোরআনের অন্যান্য সূরার তুলনায় খুবই পরিধি অল্প। সূরাতুল আসরের বঙ্গ অনুবাদ বা বাংলা অনুবাদ এরকম হয়, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলার সময়ের নাম দিয়ে শপথ করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মানুষ, প্রত্যেক ইনসান ক্ষতির মধ্যে রয়েছে। এই জায়গায় ইনসান বলতে শুধু বর্তমানের ইনসান নয়, বর্তমানের মানুষ নয়, সৃষ্টির শুরু থেকে শুরু মানে বাবা আদম থেকে সৃষ্টির শেষ যে ইনসান বা মানুষ হবে তাকে উল্লেখ করা হয়েছে। তাকেও উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষ ক্ষতির সম্মুখীন, ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছেন, একত্ববাদের উপর ঈমান আনয়ন করেছেন এবং আমলে সালেহ বলতে বোঝানো হয় সৎকর্ম, ভালো কাজ, গুনাহের কাজ বাদ দিয়ে সওয়াবের কাজকে আমলে সালেহ বলা হয়। আমরা নামাজ পড়ি, এটা একটা আমলে সালেহ। আমরা রোজা রাখি, আমলে সালেহ। কিছুদিন আগে আমরা কোরবানি করেছি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, সেটাও আমলে সালেহ। এই কাজগুলোকে আমলে সালেহ বলা হয়। তো এই কাজগুলো যারা করে এবং তারা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা সত্যের কথা বলে বা ন্যায়ের সঙ্গে চলে, ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায় এবং যারা সবর করে, যারা ধৈর্যের সাথে কর্ম সম্পাদন করে বা ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত। আল্লাহ তাআলা সূরা আসরের শুরুতে প্রথমে সময়ের শপথ করেছেন। তারপরে আল্লাহ তাআলা একটি ইনফরমেশন দিচ্ছেন যে প্রত্যেক মানুষ, একটি তথ্য দিচ্ছেন, প্রত্যেক মানুষ ক্ষতির সম্মুখীন, তারা ব্যতীত। তারপরে আয়াতে আল্লাহ বলছেন তারা ব্যতীত, মানে ইনফরমেশনকে আরো বেশি স্ট্রং করার জন্য আরেকটি ইনফরমেশন দিচ্ছেন। সেটা হলো আল্লাহ তাআলা ডিভাইড করে দিচ্ছেন কারা ক্ষতির সম্মুখীন এবং কারা ক্ষতির সম্মুখীন না। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে একদম পুরো হোল হিউম্যানিটিকে বলছেন যে তোমরা ক্ষতির সম্মুখীন, কিন্তু তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছেন। কার উপর ঈমান? আল্লাহ তাআলার উপর, লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের উপর ঈমান আনয়ন করেছেন এবং যারা আমলে সালেহ করে। আমলে সালেহ বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ তাআলা? নামাজ, রোজা, হজ, যাকাত, এই কাজগুলো যারা করে, যারা গরিবকে সাহায্য করে, দুঃখীকে সাহায্য করে, সহযোগিতা করে, দান সদকা করে, তারা ব্যতীত, এবং এর সাথে আছে যারা ন্যায়ের সঙ্গে চলে, ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথ অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, এবং যারা ধৈর্য ধারণ করে। এই চারটা শ্রেণী ব্যতীত সকল মানুষ ক্ষতির সম্মুখীন। ছোট্ট আকারে আমরা সূরাতুল আসরের উপর আলোকপাত করেছি। এর থেকে আমরা যদি একটু নির্যাস আল্লাহ তাআলা কি বলেছেন একটু যদি আমরা আলোকপাত করি, এর দিকে একটু আমরা যদি নজর দেই, তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা আমাদেরকে অবয়ব করছেন, আমাদেরকে
গাইড করছেন যে তোমরা এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমরা ক্ষতির সম্মুখীন না। ক্ষতি বলতে কোন ক্ষতি বোঝাচ্ছেন আল্লাহ তাআলা? যে দুনিয়াবি কোনো ক্ষতি? অবশ্যই না, সেটা হলো আখিরাতের ক্ষতি। দুনিয়াতে তো একজন কাফেরও রাজার হালে সে জীবনযাপন করে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষতি বলতে আখিরাতকে বোঝাচ্ছেন। আখিরাতে ওই সমস্ত শ্রেণী লোকেরা ক্ষতিগ্রস্ত যারা এই 4 শ্রেণীর মধ্যে না পড়ে। তো এই ছোট্ট সূরা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে খুবই খুবই জিস্ট আকারে, খুবই অল্প, খুবই ছোট্ট আকারে গাইড করছেন। দিক নির্দেশনার ভাষাটা বেশি দীর্ঘ না, খুবই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তোমরা এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমরা ক্ষতির সম্মুখীন হবে না। আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করেছেন সূরাতুল বাকারায়, দীর্ঘ আলোচনা করেছেন সূরাতুল আলে ইমরানে, দীর্ঘ আলোচনা করেছেন, কিন্তু সূরাতুল আসরে এত সংক্ষিপ্ত আলোচনা করেছেন যে মানুষ একবার পড়লেই মনে রাখতে পারবে এবং এর উপর আমল করা তার জন্য সহজ হবে। কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, জিস্ট মূল বক্তব্যটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, যা ইসলামের one of the fundamental philosophy, fundamental topic. তো আমরা সূরাতুল আসর থেকে শিক্ষা নিতে পারি আমাদের জীবন কিভাবে আমরা গড়তে পারি। আমরা কি ক্ষতিগ্রস্ত শ্রেণীর মধ্যে পড়বো, নাকি আমরা সেই 4 শ্রেণী যেই শ্রেণীর কথা আল্লাহ তাআলা সূরাতুল আসর উল্লেখ করেছেন, যেই শ্রেণীর কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় উল্লেখ করেছেন, যেই শ্রেণীর কথা সূরাতুল ফাতিহাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যারা আপনার অনুগ্রহে, যারা আপনার দয়ায়, যারা আপনার রহমতের নিয়ামত হেদায়েতের অমৃত সুধা পান করে যারা আপনার পথে পরিচালিত হতে পেরেছে, তাদের সেই শ্রেণীর অন্তর্ভুক্ত যাতে আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরে সেইভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে গুছাতে পারি, আমাদের জীবনকে আমরা খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে ভালো পথের মুখাপেক্ষী করতে পারি, যা আমাদের জীবনে আখিরাতে যেরূপ আমাদের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে, দুনিয়াতেও ঠিক তদ্রূপভাবে সাফল্য বয়ে নিয়ে আসবে। সুস্থতা কামনা করে এবং সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকে এখানে সমাপ্ত করছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।